দুর্জয়ের সিগনেচার লাগবে? এটা নিয়ে আমি কথা বলছি। আর লোকাল পুলিশ নিয়ে গিয়ে মেডিকেল ইনচার্জের সামনে যা করার করতে হবে। বুঝতে পারছো তো, ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। আমাদের একজন অভিজ্ঞ লয়ারের প্রয়োজন হবে। লয়ার? অভিযুক্ত ব্যক্তি অ্যাকচুয়ালি নিজের পক্ষে এভিডেন্স জোগাড় করার জন্য এরকম একটা পদক্ষেপ নিতেই পারে। উকিল নিয়ে গিয়ে। এক মিনিট ডক্টর আন্টি, ওকালতনামায় সই করতে হবে, উকিল নিয়ে যেতে হবে? দেখুন, এসব করতে পারলে তো বিষয়টা সহজই হতো, কিন্তু দুর্জয় তো এসবে সই করবে না। ও তো নিজেকে দোষী ধরেই নিয়েছে। ও ঠিকই করে নিয়েছে যে মেডিকেল বোর্ড যা ডিসিশন নেবে ও সেটা মেনে নেবে। মানে ও কন্টেস্ট করতে চাইছে না, সেটা করলে তো মেজদা ভাই ছিল লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার জন্য। ও তো কারোর কথাই শুনছে না, হাল ছেড়ে দরজা বন্ধ করে বসে আছে। আচ্ছা আন্টি, ওকে তো আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তাহলেই তো অন্য লোকেরা ওকে বিশ্বাস করবে। হ্যাঁ, কিন্তু লিগালি না করে অন্যভাবে তো। সব লিগালিই হবে আন্টি, কিন্তু তার আগে দুর্জয়কে বিশ্বাস করাতে হবে যে ও নির্দোষ। ওকে যদি একবার কনভিন্স করতে পারি তাহলে ও নিজের হয়ে লড়বে। আর সেটার জন্য এই মুহূর্তে একজন লয়ারের থেকে বেশি প্রয়োজন একটা ক্লিনিক্যাল আই, যেটা আপনার আছে, যে দেখে বুঝতে পারবে কোন ওষুধটা কি আর সেটা কোথায় থাকা দরকার। আর সেটার জন্য যেভাবেই হোক একবার এভিডেন্সগুলো দেখার ব্যবস্থা করা দরকার। খুব বিশ্বাসযোগ্য কেউ, যে আপনাকে বিশ্বাস করবে, তিনিও সামনে থাকতে পারেন। প্লিজ আন্টি, একবার। রানী, এক মিনিট, একজন আছেন এরকম কেউ আমার বিশেষ পরিচিত, তাকে আমি বলতে পারি। কিন্তু ওই একটাই ব্যাপার যে দুর্জয় সাইন লাগবে সেটার জন্য। তারপরে আই ক্যান রিকোয়েস্ট হিম যে আমি আর ও ডক্টর সেনগুপ্তর স্ত্রী যাবো ও এভিডেন্স দেখার জন্য। অ্যাকচুয়ালি আমার যিনি পরিচিত উনি মেডিকেল বোর্ডেই আছেন, আর ঘটনাচক্রে উনি দুর্জয়ের কেসটা হ্যান্ডেল করছেন। সো আই ক্যান রিকোয়েস্ট হিম যে আমরা দুজনে যাব। হ্যাঁ আন্টি, প্লিজ প্লিজ একবার বলুন ওনাকে। হ্যাঁ, কিন্তু একটাই সমস্যা আছে, দুর্জয়ের সাইন করা চিঠিটা লাগবে না? হয়ে যাবে ডক্টর আন্টি, দুর্জয়ের সিগনেচার জোগাড় হয়ে যাবে। যেভাবেই হোক আমি দুর্জয়ের সিগনেচার জোগাড় করে চিঠি নিয়ে আসছি। ওকে, কালকে বিকেলের পরেই যা করার করতে হবে। হ্যাঁ ডক্টর আন্টি, কালকে আমার একটা ক্লাস টেস্ট আছে, সেটা হয়ে গেলেই আমি আপনার সঙ্গে দেখা করব। রানী, আমার মনে হয় খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ তুমি তো বুঝতেই পারছো যে ব্যাপারটা খুবই সেন্সিটিভ এবং তোমার বাড়ির লোককে এক্ষুনি কিছু জানালে হবে না। আমি যতদূর জানি প্রায় সবকটা অ্যাসোসিয়েশনই ডক্টর সেনগুপ্তকে ব্যান করার পক্ষে। কিন্তু ডক্টর আন্টি, সিচুয়েশনটা তো অ্যাডভার্স হলো কি করে? দেখো, প্রথম কথা হলো জেলাসি। ডক্টর সেনগুপ্তর অ্যাঙ্গার ইস্যুটাকে ইউজ করে ওনার অপোনেন্টরা ওনার ক্ষতি করতে চাইছে, এবং আমি তো সবচেয়ে আগে ডক্টর মিত্রর নাম বলবো। ওই কথাটা শুধু যে মুখে আনবে না তা নয়, মাথাতেও আনবে না। যা হয়েছিল সম্পূর্ণ ভুলে যাও। এবার মনে করো যে আমি যা বলতে চলেছি এখন সেইটাই ঘটেছে, ঠিক আছে? আমরা কিচ্ছু জানি না, দুর্জয় ভুল করেছে, সেই ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে। দ্যাটস ইট। আমাদের এর পেছনে কোনো ভূমিকা নেই। উই আর ইনোসেন্ট, কারেক্ট? ইয়েস স্যার। গুড। এবার টাকাটা ভাগ করে নাও। তুমি ওর থেকে 10 লাখ টাকা রেখে বাকিটা আমাকে দিয়ে দাও। আর একটা কথা মনে রেখো, ব্যাংকে যেন ভুলেও বেশি টাকা রাখবে না। এদিক ওদিক কিছু পারচেজ করে নাও, আর বাকি টাকাটা কোনো বিশ্বস্ত মানুষের কাছে গচ্ছিত রাখো, নিজের কাছে ভুলেও রাখবে না কিন্তু। যাই হোক, এবার মা লক্ষ্মীর কাজটা সারা হোক। দেখো না, বার করো। ওকে স্যার।
হলো তোমার। আর রিজু ডাক্তার আমার সঙ্গে থাকলে এমনটা মাঝে মাঝে পাবে, তবে ভয় পেলে চলবে না। গুড বাই। একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? আবার কি হলো? আপনাকে কে বলেছিল স্যার যে অপারেশন থিয়েটারে ওই Just ওষুধটা? shut up! এক কথা বারবার কেন বলতে হচ্ছে? কেন বারবার বারণ করতে হচ্ছে? বলছি না বারবার, আমরা কিচ্ছু জানি না। এই গোটা ব্যাপারটা সম্পূর্ণ মাথা থেকে বার করে দেব, বুঝেছো? সরি স্যার, আসলে আমি ভেবেছিলাম যে অনিশা ম্যাডাম। রহস্য, অনেক গভীর রহস্য রিজু ডাক্তার। আর এই রহস্যের সমাধান খুব একটা সহজে হবে না। কে দায়ী কে দায়ী নয় বলা খুব মুশকিল, তবে একটা ব্যাপার সার্টেন, দুর্জয় ডাক্তার ডুববে, ওকে কেউ বাঁচাতে পারবে না। চলি। ডক্টর সন্দীপ মিত্র? হ্যাঁ, মানে ডক্টর সেনগুপ্তর সাথে ওনার সম্পর্কটা প্রথম থেকেই ভালো না। দেখো, সব মিলিয়ে ডক্টর সেনগুপ্ত একটা খুবই ডেলিকেট সিচুয়েশনের মধ্যে আছে, একটা প্রবলেমের মধ্যে আছে। তার মধ্যে যদি এটা জানা যায় যে তুমি ইনিশিয়েটিভ নিয়ে কোনো ইনভেস্টিগেট করছো, তাহলে কিন্তু উনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আর তোমার শ্বশুরবাড়িতে যদি জানাজানি হয়, তাহলে তুমিও সমস্যায় পড়বে। তোমার শাশুড়িকে আমি যতদূর চিনি। একবার, শুধু একবার দুর্জয়কে নির্দোষ প্রমাণ করতে পারলে সব সমস্যা মিটে যাবে ডক্টর আন্টি। দুর্জয়কে দুর্জয়ের নিজের জায়গা আমি ফিরিয়ে দিতে চাই, না হলে আমিও শান্তি পাবো। তারপরে আমার যা করার আমি করব। এই বাড়িতে দুর্জয় মা যে ব্যবহারটা আমার সঙ্গে করেছে, তার যোগ্য জবাব আমি দেব। তবে এখন না, আপাতত আমার প্রধান উদ্দেশ্য দুর্জয়ের সিগনেচার জোগাড় করা। ভাইয়ের সিগনেচার কিসের জন্য লাগবে রানী? ডক্টর আন্টি, আমি পরে কথা বলছি। এই তুই কি শুরু করেছিস বলতো? আচ্ছা, তুই কি বুঝতে পারছিস না বাড়িতে কতটা অশান্তি রয়েছে? তুই কি আবার কিছু করার কথা ভাবছিস? বলেই তো, যা করার আমি করবই। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। দুর্জয় ডিপ্রেসড হয়ে দরজা বন্ধ করে ঘরে বসে আছে। মা শুধু শুধু চেঁচামেচি করছে, অনবরত আমার উপরে দোষ দিয়ে যাচ্ছে। এখন আমি সেটা শুনে মন খারাপ করে থাকলে তো আসল কাজটাই হবে না দেবো। দুর্জয় রাজি হচ্ছে না লিগ্যাল স্টেপ নিতে, কিন্তু বাড়ির কাউকে তো চেষ্টা করতে হবে ওকে নির্দোষ প্রমাণ করা। একবার অন্তত আমাকে জানতেই হবে আমি যেটা ভাবছি সেটা ঠিক না ভুল। কিন্তু রানী, তুমি কি ভাবছো সেটা একটু বলবে? বলবো, কিন্তু তার আগে তোমার একটা হেল্প লাগবে। হ্যাঁ, কি হেল্প সেটা বলো না আমাকে। দুর্জয়ের সিগনেচার জোগাড় করতে হবে, ওকে জানিয়ে না জানিয়ে যেভাবেই হোক। কিন্তু সেটা কিভাবে সম্ভব রানী? আচ্ছা, ভাই তো জানতে চাইবে যে ও কিসে সিগনেচার করছে, ওকে জিজ্ঞাসা করবে, ও কি না করে সিগনেচার করবে? চাইবে না। শোনো, ক্লিয়ার তো?
হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটিতে রোগীদের সেবা করতে হবে, এবার সেখানে তো রানীকে যেতে হবে, আর রানীর গার্জিয়ান হিসেবে তো তোকেই সই করতে হবে। বা এখন যখন হাজবেন্ডের জায়গায় আমার নামটাই আছে তখন তো আমি সাইন করে দিতে বাধ্য।